সন্দেশখালীর অন্যতম দাপুটের তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য উত্তম সর্দার ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। শনিবার দুপুরে দল উত্তমকে 6 বছরের জন্য সাসপেন্ড করে। সন্দেশখালীর বাসিন্দা বিশেষ করে মহিলাদের অভিযোগের ভিত্তিতেই শনিবার সন্ধে উত্তমকে হেফাজতে নেয় সন্দেশখালী থানার পুলিশ। দলের সাসপেনশনের পর কেন পুলিশের পদক্ষেপ প্রশ্ন উঠছে। তার আগে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না? সন্দেশখালীতে শাহজাহানের সাম্রাজ্যে যাদের তুমুল প্রতাপ, উত্তম কিন্তু তাদের মধ্যে অন্যতম। গত কয়েকদিন ধরে মহিলারা অভিযোগ করেছেন শিবু হাজরা উত্তম সর্দারদের অত্যাচারে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে বিপুল জনমত তৈরি হয়েছে সন্দেশখালী সহ গোটা বাংলায়। গত কয়েকদিনে লাঠিসোঁটা নিয়ে কাতারে কাতারে মহিলা যেভাবে শাসক দল ও পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে তাতেই অশনি সংকেত দেখে তৃণমূল সরকার। এদিকে গ্রেপ্তার উত্তম সর্দার, তবে শুধু উত্তমের গ্রেপ্তারিতেই শেষ নয়, শিবু শাহজাহানের কঠোরতম শাস্তি দাবি করছেন সন্দেশখালীর গরিব মানুষরা। জমি আন্দোলন দানা বাঁধছে গোটা সন্দেশখালী জুড়ে। জেলিয়াখালী তার জ্বলন্ত প্রমাণ। খুলনা, মণিপুর, কোরাকাটি, দুর্গামণ্ডপ বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু হয়ে গেছে। প্রস্তুত হয়ে রয়েছেন সেখানকার মানুষ। কেন এখনো গ্রেপ্তার হলো না বাকিরা? প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। ভোটের আগে আন্দোলনে সামিল মহিলাদের বক্তব্যে চাপে রয়েছে কি শাসক দল, বলছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। স্থানীয় মানুষরা তারা একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন। কি বলছেন শোনাবো। ওর মানে চিহ্ন তো আমরা চাই না, ছায়া দেখতে চাই না। ও যা করেছে সন্দেশখালী বলে কি এলাকায় যেন না দেখতে পাই ওকে। হ্যাঁ, ওরা যা করেছে, ঘরে মেয়ে ছেলে বউ ঝিকে টেনে নিয়ে মারধর, বাচ্চাদেরকে মারধর করা, রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, বৌজিকে নিয়ে গিয়ে মিটিং করা, করা, ওকে পাহারা দেওয়া কিসের জন্য হবে? শিবু হাজরা ওকে পাঠিয়ে দেয়, ও এসে নিয়ে যায়, ওর চেলারা এসে নিয়ে যায়। শিবু হাজরা ওর মানে মাথা, তার মাথা হচ্ছে কি শাহজাহানকে তো এখনো গ্রেপ্তার হয়নি। আর এরা একদম পেয়ে বসেছে, শিবু হচ্ছে একদম পেয়ে বসেছে। হ্যাঁ, জব কাঠারও টাকা পাইনি। এই যে আমরা এত বয়স হয়েছে, জব কাঠারও টাকা পাইনি, কোনো ভাতা টাকাও পাইনি এখনো। শিবু হাজরাকেও মানে বের করতে চাই, আর তার সাথে শেখ শাহজাহানকেও চাই। আমরা এসব অত্যাচার সহ্য করতে পারছি না। আমরা যেরকম সব জায়গায় এগোচ্ছি, কোনো পুলিশ প্রশাসন কোথাও আমরা সাহায্য পাচ্ছি না। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, খুব পরিষ্কার একটা গ্রেপ্তারিতে এই যে জনরোষ, সেটাকে ধামাচাপা দেওয়া যাবে না, বুঝিয়ে দিচ্ছেন সেখানকার মানুষ। সৌরভ। শুভজিৎ, দেখো, একেবারে জনগণের সেখানে সন্দেশখালীর মানুষের কিন্তু বক্তব্য খুব স্পষ্ট। তারা বলতে চাইছেন উত্তম সর্দারকে শুধু গ্রেপ্তার করলে হবে না, তাদের জনরোষের যেটা মূল ভিত্তি সেটা মূলত শেখ শাহজাহান, শিবু হাজরা এবং শেখ শাহজাহান শিবু হাজরার অনুগামী হিসেবে যারা কাজ করেন, তাদের নির্দেশ যারা বাস্তবায়িত করেন সন্দেশখালীর মাটিতে, তাদের সকলের গ্রেফতার করতে হবে, যেমন উত্তম সর্দার। ফলে উত্তম সর্দারের গ্রেফতারিতে শুধুমাত্র সন্দেশখালীর মানুষ কিন্তু আশ্বস্ত হতে পারছেন না। ফলে সব মিলিয়ে সন্দেশখালীর জট কবে কাটবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। একদিকে বিরোধীরা বারবার তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তুলে ধরছেন যে সন্দেশখালী দ্বিতীয় নন্দীগ্রাম, লোকসভা ভোটের আগে সন্দেশখালী দ্বিতীয় নন্দীগ্রাম। তুমি শুভজিৎ জানো, এটা ফেব্রুয়ারি মার্চ, 14ই মার্চ নন্দীগ্রাম সেই সময়কার, সে 2007 সেই সময়কার সময়। ফলে সবাই কিন্তু কোথাও ঘটনার সন্দেশখালীর উপাদান দিয়ে সন্দেশখালী তৃণমূলের নন্দীগ্রাম হবে কিনা এই চর্চাটাকে কিন্তু একটা রূপ দেওয়ার চেষ্টা করছে। অনেকগুলো দিক থেকে একরকম সৌরভ, অনেকগুলো দিক থেকে এক। জমি আন্দোলন ওখানে হয়েছিল, জমি আন্দোলন এখানেও হয়েছে। ওখানেও মহিলারা তারা একেবারে সামনের সারিতে ছিলেন, এখানেও মহিলারা। বোধহয় একটা জায়গায় আলাদা। সেদিনকে যারা বলতেন গরিবের জমি নেওয়া যাবে না, আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা জোর করে গরিবের জমি নিয়েছে। নজর থাকবে আমাদের। আর মহিলারা যে থামবে না এখনই, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু আগেই শুভজিৎ আর সৌরভ যেমনটা বলছিল না, এই একটা অ্যারেস্ট, এই একটা গ্রেফতারিতে কোনোভাবেই কেউ চুপ করে বসে থাকবেন না। ক্ষোভে ফুটছে সেখানকার মানুষ। দিনের পর দিন যে অত্যাচার তাদের উপর চলেছে, যেভাবে তাদের উপর জুলুম হয়েছে, তার এখন তারা গলা ফাটিয়ে বলবেন। এবং তাদের উপর যা যা হয়েছে তাতে তারা একদম নিঃসন্দেহে একটা বিষয় প্রকাশ্যে আনছেন যে হ্যাঁ,
তাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছেন, তারা একটা বিষয় লুকিয়ে রাখছেন না। আমি অরিত্রর সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইবো। অরিত্র, সকাল থেকে কি পরিস্থিতি সেখানকার? পুলিশি টহলদারি থেকে শুরু করে সেখানকার মানুষজন কি বলছে? দেখো লিমা, একটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ, যেমনটা শুভজিৎ এবং সহকর্মী সৌরভ দত্ততা বলছিল, যে একটা গ্রেপ্তারিতে কিন্তু ক্ষান্ত হচ্ছেন না সন্দেশখালীর মহিলারা। কারণ তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ, এক নম্বরে রয়েছে উত্তম সর্দার, রয়েছে শিবু হাজরা এবং তাদের গডফাদার শেখ শাহজাহান। এবং এই যে সন্দেশখালীর সামগ্রিক ঘটনা, তার উৎপত্তি স্থল কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান থেকেই, এমনটা বলা যেতেই পারে। দেখো, এই মুহূর্তে গ্রামের মহিলাদের একটাই বক্তব্য যে শুধু উত্তম সর্দারকে গ্রেপ্তার করলে চলবে না, শিবু হাজরা, শেখ শাহজাহান প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। তার কারণ তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ দীর্ঘদিন ধরে এই যে দ্বীপ অঞ্চল রয়েছে সেই সমস্ত অঞ্চলে এরা অত্যাচার চালিয়েছে এবং তারা বিভিন্ন অভিযোগ করছে। রাতের অন্ধকারে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া, জমি দখল করা, সব মিলিয়ে যেমনটা সৌরভ বলছিল যে নন্দীগ্রামেরই একটা প্রতিচ্ছবি কিন্তু ধরা পড়ছে এই সন্দেশখালীতে। এবং দেখো, গতকাল ইতিমধ্যেই খুব কাকতালীয়ভাবে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলো বিকাশ সিংহকে, যিনি এই বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক। এবং তাতেও ক্ষান্ত নন মহিলারা, তারা বলছেন শিবু হাজরাকে গ্রেপ্তার করতে হবে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। দেখো, আমরা এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানতে পারছি যে এই উত্তম সর্দার, তাকে আজকে আদালতে পেশ করা হতে পারে, পেশ করা হবে বিকাশ সিংহকেও, এবং পুলিশ তাদেরকে হেফাজতে নেবে। আমাদের নজর থাকবে যে পুলিশ তাদের বিরুদ্ধে কখন ব্যবস্থা নেয়। তুমি সঙ্গে থাকো অরিত্র। দেখো লিমা, একটা বিষয়, শাসক দল বিভিন্ন সময় শেখ শাহজাহানকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছে। কখনো বলা হয়েছে, তুলনা করা হয়েছে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে, আবার কখনো বলা হয়েছে অসুস্থ, বাইরে গেছেন চিকিৎসা করতে। আর বেকায়দায় পরে শাসক দলের মুখ থেকে এটাও শুনেছি, কে শাহজাহান, আমরা তো চিনি না, আমি তো চিনি না। শাসক দলের কৌশল রয়েছে, কিন্তু বিরোধীরা তারাও রাস্তায় নেমে পড়েছেন। শুভেন্দু অধিকারী গতকাল দেখেছিলাম বিধানসভা ওয়াকআউট করেছিল বিজেপি, তারপর মিছিল করে তারা গেছিলেন রাজভবনে। শুভেন্দু অধিকারী কি বলেছেন পরবর্তী কর্মসূচি সম্পর্কে শোনাবো। ওকে অ্যারেস্ট করতে হবে না, জনগণই অ্যারেস্ট করে দেবে। এদের একমাত্র ওষুধ হচ্ছে জনগণ। 11-র আগে নন্দীগ্রাম, আর এখন হচ্ছে সন্দেশখালী। মাতৃশক্তিকে দেখেছেন তো, এই মাতৃশক্তি 500,000-এ মমতার পক্ষে যাওয়ার লোক নয়। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। বিজেপি তো পরিষ্কার করে দিয়েছেন, বাম নেতৃত্ব তারা কি বলছেন, তারা কি ময়দানে আছেন? নিরাপদ সর্দারকে অবশ্য আমরা দেখেছিলাম প্রথম দিন থেকে ময়দান আকারে পড়েছিলেন। একদমই শুভজিৎ, বাম কিন্তু তারাও কিন্তু রাস্তায় নামছে এবং সেই কারণে আজ মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এই সন্দেশখালী যাচ্ছেন। যদিও তিনি পৌঁছতে পারবেন কিনা সেটাই প্রশ্ন, কারণ গতকাল যেভাবে মৌসুমী কোয়াল, টুম্পা কোয়ালদের আটকে দেওয়া হয়েছিল ব্যারিকেড দিয়ে, সেভাবেই আটকে দেওয়া হবে বলেই ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছে বাম নেতারা। যদিও মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু নিশ্চিত তিনি যাবেন, কোনো রকম বাধা তিনি মানবেন না, এমনই তিনি জানিয়েছেন। যদিও আগামীকাল শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের এই সন্দেশখালীতে আসার কথা। গতকাল যখন শুভেন্দু অধিকারীরা রাজভবনে যান, তখন কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিলেন, রাজ্যপাল যদি সন্দেশখালীতে শান্তি ফেরাতে কোনো রকম ব্যবস্থা না নেন 24 ঘন্টার মধ্যে, তাহলে তারা বিধায়করা রাজভবন থেকেই এই অভিযান শুরু করবেন। অর্থাৎ বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেমন বিধায়কদের আসার কথা, তেমন আজ মীনাক্ষী মুখোপাধ্যায়ের আসার কথা। দেখার বিষয় যে এই বিরোধীরা এই সন্দেশখালীতে এসে কতটা শাসক দলকে বেকায়দা ফেলতে পারে। বেশ নজর থাকবে শান্ত, নজর থাকবে, সঙ্গে থাকো। কুণাল ঘোষ কি বলছেন শুনবো। শাসক দল এবং পুলিশকে ধন্যবাদ দিন। বাম জমানায় নন্দীগ্রাম বা বাম জমানায় একের পর এক জায়গা, সেখানে যা পুলিশের ভূমিকা থাকতো, ট্রিগার হ্যাপি পুলিশ, গণতান্ত্রিক আন্দোলনে প্রথমেই গুলি চালিয়ে দিত, সিপিএম ক্যাডাররা বন্দুক নিয়ে তাণ্ডব করত। তো ফলে এখানে অবাধ গণতান্ত্রিক পরিবেশ, ক্ষোভ আছে, ক্ষোভ দেখিয়েছেন, ন্যায্য ক্ষোভ হলে আইনি ব্যবস্থা হবে, দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।